মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, এ তো অদ্ভুত ব্যাপার। সৃজনদা মা আর বউ দুজনকে নিয়ে পড়ছে। বাপরে বাপ, তিন্নি, এই পর্ণা দত্ত তো আরেকটা কাণ্ড করছে রে। না না, কালই বটু সোনাকে আসতে বলি। সৃজনদা আবার হাত থেকে বেরিয়ে যেতে পারে, দেরি করলে চলবে না। বড় বউ, চাটা বসা করে পড়াও। বাবা, খবরের কাগজটা কই বলো তো? ওই তো ওই আমাদের মশলার দোকানে লিফলেট আজকে কাগজের ভেতর দিয়ে তো বাড়ি বাড়ি দেওয়ার কথা। দিয়েছে কিনা দেখো তো। আজকে দেওয়ার কথা? হ্যাঁ, তাই তো বললো। কই, ভেতরে তো কিছু দেয়নি। যা, এই বেটার ছেলে হারানকে গিয়ে ধর। কবে থেকে যাবে ভেতরে? দশটা হচ্ছে চত্ব সব। বড় খোকা, এই মেয়েটাকে এত চেনা চেনা ঠিকছে কেন রে? দেখতো। কি গো, এ তো আমাদের তিন্নি। মানে এটা কি? হ্যাঁ, এটা তিন্নি? কি ধর্ষণ হচ্ছে বড় খোকা? হ্যাঁ, ডাক বড় বৌমাকে ডাক। এই যে নোংরা পোশাক পরে ছবি তোলা আজকে আমি বের করে দিচ্ছে। দেখতে মনে হয় শেষ আছে তো। এই যে বড় বউ, এদিকে আসো, এদিকে আসো। এই যে তিন্নির ছবি দেখো, দেখো। অন্য কেউ দেখলে কি হতো বলতে পারা? মৌমিতা কোথায় গো? হ্যাঁ, আমি দেখছি। এই মৌমিতা, মৌমিতা, একবার চট করে এখানে এসো তো তিন্নিকে নিয়ে। আরে কি হয়েছে? কি হলো মানে কি? এখানে দেখো। ছি ছি ছি, কি দেখবে তো? চিৎকার করছো কেন? এই যে দেখো, দেখো, এই যে তোমার বনু। হ্যাঁ, হ্যাঁ গো মৌমিতা, এই তিন্নি এসব কি পোশাক পরে ছবি তুলেছে? আমাকে পর্ণা বলেছিল তিন্নির হাব ভাব ওর ভালো লাগছে না। কিসের চাকরি এটা? হ্যাঁ, ওইসব মডেল ফডেল কিসব বলে, এটা তার চাকরি। হ্যাঁ, দত্ত বাড়িতে থেকে এইসব ধাস্তামো চলবে না। কি হয়েছে কি দাদা? চেঁচামেচি কেন? কি হয়েছে? দেখ না মেজো, কি কাণ্ড! তিন্নির কি সব ছবি বেরিয়েছে কাগজে। কাগজে তিন্নি? আরে বাস, তিন্নিদি মডেলিং করছে? চাকরি নয়, মডেলিং। তিন্নিদি এক্ষুনি তো বেরিয়ে গেল না? বড় বৌদি কোথায় গেল বলো তো? মানে আমি কি করে বলবো বলো তো কোথায় বেরোলো? তা জানবে কেন? এদিকে তোমার বনু, তুমি দায়িত্ব নিয়ে এই বাড়িতে এনে রেখেছো। এদিকে বনু কি গুল খেলাচ্ছে তুমি জানো না। একেবারে ছক্কা মেরেছে। কি ভেবেছিল এটা হবে? ও জেঠু, এই যে এলেন। এই তিন্নি, তুই এই
এই বনু, এই এসব কি কাণ্ড ঘটিয়েছিস তুই? হ্যাঁ, এই যে এসব কি বাজে পোশাক পরে তুই ছবি তুলেছিস, সেটা আবার পেপারে বেরিয়েছে। তুই বিজ্ঞাপন করেছিস এসব বাজে পোশাক পরে। হ্যাঁ, তুই বাড়ির কাউকে কিচ্ছু জানালি না, এত বড় কাণ্ড ঘটিয়ে ফেললি। সত্যি করে বল, সত্যি করে বল বনু, তোকে কে উস্কেছে? সত্যি করে বল। আমার মান সম্মানের কথাটা একবারও ভাবলি না তুই? আহা দিদি চুপ কর, শান্ত হ। শোন না, আমার কথাটা একবার শোন। কি শুনবো? বলছি যে পটব্বেল স্যার এসেছেন জেঠুর হাতে চেক দিতে। চেকটা একবার দেখ। কে? কিসের চেক? দাঁড়াও, ডাকছি। স্যার, স্যার ভেতরে আসুন। স্যার প্লিজ আসুন। নমস্কার, চিনতে পারছেন? ওমা, আপনি ওই দীপায়নদার বস না? আগে হ্যাঁ, এই অধমের নাম সুপ্রকাশ বটব্যাল। বটব্যাল ইন্ডাস্ট্রির নাম শুনেছেন তো? আমাদের কোম্পানি ম্যানুফ্যাকচারিং, কনস্ট্রাকশন, নানাবিধ ব্যবসা করে, সেই সঙ্গে সঙ্গে মিডিয়ার ব্যবসাটাও শুরু করেছে। তিনিকে মডেলিংয়ের অফারটা আমি করেছিলাম, তাই ওর পারিশ্রমিকটা দিতে এলাম। এনে তিনি বললো আপনার হাতে দিতে। আমাকে কেন? হ্যাঁ, 50,000 টাকা চেক? এত টাকা? বর্ষা, তাড়াতাড়ি মেজার বৌদি ভাইকে ডাক। যা 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 যা, গো। জেঠু বলছি, এটা তোমার আমার প্রথম মাসের রোজগার। বেঁচে থাকো বা বেঁচে থাকো। বলছি এইটা মানে এত টাকা তুই ছবি তুলে রোজগার করেছিস? আমি তো ভাবতেই পারছি না বনু। আরে আরে স্যার, আপনি বসুন। কি এই মমিতা, আরে চা মিষ্টি মিষ্টির ব্যবস্থা করো। না না, ঠিক আছে, অল রাইট। আমাদের তিন্নিটা করে ফাটিয়ে দিয়েছে বাবা। কিন্তু তাই বলে এই ধরনের পোশাক আশাক পরে মানে কি খারাপ পোশাক এটা? কি খারাপ? হ্যাঁ, আজকালকার মেয়েরা তো এসব ধরনের পোশাকই পরে। এত টাকা যখন দিচ্ছে, এই পোশাকের ছবি তো খারাপ নয়। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, মানে তিন্নির যে এত প্রতিভা আমি তো জানতামই না। মানে চনু, সৃজন, এদের তো একে থেকে শেখা উচিত। কি শেখা উচিত জেঠু? যে পড়না, দেখো দেখো দেখো, আমাদের তিন্নি খালি ছবি তুলে কত টাকা রোজগার করেছে? 50,000। 50,000। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।